এটা নারকেলের তেল। আপনারা জানেন যে আমি গ্রামে 100 পিস নারকেল কিনে তারপরে মানে পরীক্ষামূলকভাবে যে 100 পিস নারকেলে কত কেজি তেল হতে পারে এবং কত টাকা বিক্রি করা সম্ভব, একদম খাঁটি নারকেল তেল। তো আমি 100 পিস নারকেল কিনছিলাম, কেনার পরে ওখানে 9টা নারকেল নষ্ট। তারপরে 90 পিস নারকেল ভাঙানোর পরে ভাঙিয়ে এবং শুকিয়ে যখন আমরা মেশিনে ভাঙাইছি তখন এখানে 4.5 কেজি তেল বেরোছে। তো 4.5 কেজি তেল যদি প্রায় আমার 6,000 টাকা খরচ, 6,000 টাকা থেকে যদি আমি 4.5 কেজি তেল পাই তাহলে কত টাকা বেচা সম্ভব? আসলে এই ভেজালের জামানায়, ভেজালের যুগে, যেখানে সয়াবিন তেলের ভিতরে 1 ফোঁটা কেমিক্যাল দিয়ে সরিষার তেল তৈরি করা হয়, আপনারা অনেক সময় দেখছেন। তো সেই যুগে এই খাঁটি নারকেল তেল মানে খাঁটি কোনো কিছুই অল্প টাকায় নেওয়া সম্ভব না, অল্প টাকায় আপনাদেরকে দেওয়া সম্ভব না। তা পরীক্ষামূলকভাবে আমি যেটা করছি, 100 পিস নারকেল কিনছি, কেনার পরে দেখছি কত কেজি হয়, কত টাকা খরচ হয়। তো আমার এই 4.5 কেজি তেল বের করতে আমার প্রায় 6,000 টাকা খরচ। তাহলে একটা পরীক্ষা চালালাম, খাঁটি জিনিস কীভাবে মানুষকে দেওয়া যায়। খাঁটি জিনিস বেশি দাম ছাড়া অল্প দামে কেউ খাঁটি জিনিস দিতে পারবে না। 1 পিস নারকেলের দাম বর্তমান বাজারে 120 টাকা থেকে 140 টাকা। সেখানে যদি আপনি 100 পিস নারকেল ভাঙ্গান, মানে শুকাইয়ে যেভাবে ভাঙ্গায় গ্রামের মানুষ, তো এখানে 4.5 কেজি তেল হয়েছে। হয়তো বা এখানে 1-1.5 কেজি তেল আরও বাড়তো যদি ভালো নারকেল পেতাম। হয়তো 5 কেজি 5.5 কেজি তেল বানানো সম্ভব 1000 নারকেলে, 100 পিস নারকেলে। তো সেইভাবে আপনাদেরকে বলবো, যদি খাঁটি নারকেল চান আপনারা তাহলে একটু বেশি দাম দিয়ে দিতে হবে। খাঁটি নারকেল তেল আপনারা পাবেন, খাঁটি প্রোডাক্ট পাবেন, এটা গ্যারান্টি আছে। কিন্তু হয়তো আপনাদেরকে আমি একটা ভালো একটা বোতল দিতে পারবো না, ঠিক আছে, ব্র্যান্ডিং করা এরকম দিতে পারবো না। হয়তো সস্তা বোতলে বাজারজাত করে প্যাকেজিং করে হয়তো আপনাদের কাছে দেবো, তবে প্রোডাক্টটা পাবেন একবারে খাঁটি। হয়তো বা প্যাকেজ পাবেন না ভালোভাবে, কিন্তু খাঁটি নারকেল তেল পাবেন। তো যদি কারোর নারকেল তেল লাগে খাঁটি, যারা মাথায় ব্যবহার করেন তা নিতে পারেন, অর্ডার করতে পারেন।